হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি চতুর্থ সেমিস্টারের প্রথম যে গল্পটি আছে বাংলা বইয়ের, সেই গল্পটির সব থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের 5টি প্রশ্ন নিয়ে। তো তোমরা বুঝতেই পারছো এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি আস্থা এডুকেয়ারের আর একটি চ্যানেল, যেখানে আস্থা এডুকেয়ারে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, চলো আমি তোমাদের সুবিধার জন্য সেই সাবজেক্টগুলোকে পরপর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমাদের এই আস্থা এডুকেয়ারে এই সাবজেক্টগুলো পড়ানো হয়, আর এই সাবজেক্টগুলোরই প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উভয় সেমিস্টারের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে, আস্থা এডুকেয়ার এক্সাম গাইড। তাহলে আমাকে আর বলে দিতে হবে না, তোমাদেরকে কি করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমরা পাও। তো চলো আমরা আজকে শুরু করি সেই সব থেকে গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন উত্তর নিয়ে। সরি, প্রশ্নই বলবো তোমাদেরকে, উত্তর কিন্তু বলবো না। হ্যাঁ, তবে প্রশ্ন উত্তরের পিডিএফ আমি যাতে তোমরা পাও তার ব্যবস্থা করে রাখছি। তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব টেলিগ্রামে গ্রুপে জয়েন হওয়ার। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হওয়ার পর তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু এই পিডিএফটা হবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড। তাহলে পাসওয়ার্ডটা কিভাবে পাবো সেটা জেনে নাও। এই ভিডিওটি তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, এবং এই ভিডিওতে পাসওয়ার্ডের প্রত্যেকটা অক্ষর দেওয়া থাকবে। তো সেই অক্ষরগুলো পর তোমরা নোট করে যদি ওখানে লিখে দিতে পারো, তাহলেই পিডিএফটা খুলে যাবে। তো আর প্রশ্ন উত্তর সবই তোমাদের হাতে। ওকে, তাহলে আমি ভুল বলিনি, উত্তরও দেবো, প্রশ্নও দেবো। তবে হ্যাঁ, এই ভিডিওতে আমি শুধু প্রশ্নগুলোই আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এই প্রশ্নগুলো তোমরা আগে কে করে রেখেছো, আর কার এই প্রশ্নগুলো এবং তার সাথে উত্তরগুলো দরকার। তো প্রশ্নগুলো শোনা যাক। চলো তাহলে জেনে নিই সেই বিশেষ প্রশ্নগুলি। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে ধীরেনের চরিত্র। এই গল্পে তোমরা ধীরেন নামক একজন ব্যক্তির সম্পর্কে জেনেছো। তো ওনার সম্পর্কে এই গল্পে অনেক কথাই বলা আছে। তো এই ধীরেনের চরিত্র তোমাদেরকে লিখতে হবে, এবং এই ধীরেনের চরিত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের পরীক্ষার জন্য। সেকেন্ড যে প্রশ্নটা তোমাদেরকে করতে হচ্ছে সেই প্রশ্নটি হলো, হলুদ পোড়া গল্পে গ্রামীণ কুসংস্কার ও ভৌতিক বিশ্বাসের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখো, এই হলুদ পোড়া গল্পে গ্রামীণ কুসংস্কার এবং ভৌতিক, কারণ কি এখানে ভূতের কথা বলা আছে, এবং কুসংস্কার কি, ওই যে ওঝা, কুঞ্জ ওঝাকে নিয়ে ঝাড়ফুঁক করা, মন্ত্র বলা, ভূত তাড়ানো, এই যে ব্যাপারগুলো আর কি, এই ব্যাপারগুলো ভালো করে তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বরের জন্য লিখতে দেবে। তো অবশ্যই এই প্রশ্নটা সত্যিই গুরুত্বপূর্ণ, এবং এই 5টা প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, শুনে রাখো। হলুদ পোড়া গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক। তোমরা বুঝতেই পারছো যে ছোট গল্প, যে বৈশিষ্ট্যগুলো থাকে ছোট গল্পের, সেই বৈশিষ্ট্যগুলো জন্য ছোট গল্প রিলেটেড প্রশ্ন আমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তো ছোট গল্পের জন্য কিন্তু এই হলুদ পোড়া গল্পটি সত্যি বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে হলুদ পোড়া গল্পটির যে একটি ছোট গল্প, বা ছোট গল্প হিসাবে এই হলুদ পোড়া গল্পটি কতখানি সার্থক। ঠিক আছে, তো বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে লিখতে হবে। এরপরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি হলো, তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। হ্যাঁ, এটা বইয়ের লাইন। তো এই লাইনটা থেকে প্রশ্ন কি দিতে পারে? প্রশ্ন এইভাবে আসতে পারে, এমন ঘটনার কারণ কি, এখানে হলুদ পোড়া কোন ব্যঞ্জনার বা ব্যঞ্জনায় তাৎপর্যমণ্ডিত হয়েছে। বুঝতে পারছি তো বিষয়টা, মানে এই যে একটা কাঁচা হলুদ পুড়িয়ে নাকের কাছে ধরলো, আর সে জ্ঞান ফিরে গেল তার, সে বলতে শুরু করলো, অর্থাৎ সে নয়, অ্যাকচুয়ালি তার মুখ দিয়ে ভূত বলছে। বুঝতে পারছি, তার ঘাড়ে যে ভূত ভর করেছে সেই ভূত বলছে। তো এই যে এই হলুদ পোড়া দিলেই
তারা সব বলে দিচ্ছে, এটা একটা মন্ত্র, বা বলতে পারো যে একটা হলুদ পোড়ার একটা শক্তি, যেটা ভূতেও খুব ভয় পায় বা ভূত সহ্য করতে পারে না। তো এই বিষয়গুলো নিয়ে লিখতে হবে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, যেরকমটা প্রশ্ন আমি বললাম, এমন ঘটনার কারণ কি, এখানে হলুদ পোড়া কোন ব্যঞ্জনা তাৎপর্যমণ্ডিত হয়েছে। এবার সব থেকে শেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এঁটো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। এঁটো কাটা অশরীরী আত্মাকে আকর্ষণ করে, মনে পড়ছে? এঁটো কাটা করতো না, মাছ বা এই ধরনের আঁশ রাঁধতো না, তার কারণ হচ্ছে এগুলো অশরীরীকে আকর্ষণ করে। তো এই লাইনটা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে এইভাবে, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এবং উক্তিটির তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা বিচার করুন। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। আমি বলবো যে এই প্রশ্নগুলো যারা করে নিয়েছো তারা তো অবশ্যই পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে গেছো। যারা এখনো করনি, অবশ্যই কাল থেকে কেন, আজ থেকেই এই প্রশ্নগুলো এবং এর প্রশ্নের উত্তরগুলো তোমরা জোগাড় করে অবশ্যই করে নাও। হ্যাঁ, আরেকটা কথা বলবো, তোমরা পিডিএফের মাধ্যমে প্রশ্ন এবং উত্তর দুটোই তোমরা পেতে পারো। কিভাবে পাবে সেটা আমি আগেই বলে দিয়েছি। তবে হ্যাঁ, এই পর্যন্ত যারা স্কিপ করে দেখেছো তাদের কিন্তু পাসওয়ার্ড দিতে ভুল হবে, তাই স্কিপ না করে দরকার হলে আরেকবার এই ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমরা পিডিএফটা খুব অনায়াসে সংগ্রহ করতে পারবে, তার সাথে উত্তরগুলো। চলো তাহলে আজকে ভিডিও এই অবধি। পরের দিন আমরা অন্য আরেকটা গল্প বা কবিতা, হ্যাঁ, খুব শিগগির আমরা সেই গল্প বা কবিতার থেকে বড় প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যে বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বড় প্রশ্ন লেখার অভ্যেসটা হয়তো তোমাদের অনেকেরই নষ্ট হয়ে গেছে। আমি বলবো যে তোমরা লেখা প্র্যাকটিস করো, না হলে সময়ের আগে কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। আমি একটা করে গল্প এবং কবিতায় এবং প্রত্যেকটা সাবজেক্টেরই চেষ্টা করব প্রত্যেকটা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের ওপিনিয়ন নিয়ে, তাদের অভিমত নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তোমাদের সামনে আনার। তোমরা শুধু অপেক্ষা করো। হ্যাঁ, আমি প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা টিচার যারা আমাদের আছেন, অবশ্যই তারা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবে, এবং আমি অভিজ্ঞ টিচারদেরকেও তাদের সাথেও কথা বলছি। তো প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে খুবই তাড়াতাড়ি, এবং খুব বেশি দিন তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে রাখো, আগেই বললাম। এবং কমেন্টে লিখতে ভুলো না যে কোন কোন প্রশ্ন তোমরা অলরেডি তোমরা তৈরি করে নিয়েছো, আর কোন কোন প্রশ্নের উত্তর তোমাদেরকে জানতে হবে, বা তোমাদের প্রশ্নগুলো থেকে কোনো অসুবিধা আছে কি না, এগুলো আমাকে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। চলো আজকের মতো বাই।